So first of all, as you see, diaspora, unit 9, lesson 1. What is diaspora? Diaspora বাংলাটা আমি কি লিখেছি কি হাল করতো, দেশান্তর বা অভিবাসী। ডায়াসপোরা যখনই বলা হয় জাস্ট মনে রাখবা যে সেই সমস্ত মানুষকে বোঝানো হয় যারা অন্য দেশে গিয়ে সেটেল হয়েছে, অন্য জায়গায় গেছে, ওখানে বসবাস করা শুরু করছে, যেমন বাংলাদেশি ডায়াসপোরা, যেমন ইন্ডিয়ান ডায়াসপোরা, রাইট? সো এখানে একটা ডেফিনিশন দিয়েছে, তোমরা একটু দেখো তো ডেফিনিশনটা কি দিয়েছে, লেখো। The term diaspora is used to refer to people, দেখো তো, the term diaspora is used to refer to people who have left their homelands and settled in the other parts of the world, either because they were forced to do so or they wanted to live on their own. কি বল, লিখে রাখতে হবে সবাইকে কিন্তু। ডায়াসপোরা হলো, বলা হচ্ছে কি, এই শব্দটি ইউজ করা হয় কেন ইউজ করা হয়, সেই সমস্ত মানুষকে বোঝানোর জন্য, রেফার টু পিপল, সেই সমস্ত মানুষকে বোঝানোর জন্য। প্লিজ লিখে রাখো সবাই, হ্যাঁ। হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস, যারা তাদের দেশ ছেড়ে চলে গিয়েছে, এন্ড সেটেলড ইন দ্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং তারা সেটেল হয়েছে, তারা বসবাস করা শুরু করেছে পৃথিবীর অন্যান্য অংশে, অন্যান্য অংশে। কেন 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 সবাইকে মনোযোগ দিতে হবে প্লিজ। either because they were forced to do so, বলে একটা কারণ লেখক বলছে যে হতে পারে যে একটা কারণ ছিল যে তারা বাধ্য হয়েছে তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। কি হয়েছে? বাধ্য হয়েছে। যেমন রাজনৈতিক যারা ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে কি হয়, they sometimes are forced to leave their country, তারা কি করে, তারা বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যায়। You are my opposite party, I am the now in the government, ruling party, তো স্বাভাবিকভাবে আমি চাইবো না তুমি এখানে থাকো, তুমি থাকলে আমার সমস্যা, বুঝেছো? or because they wanted to leave, তারা চলে যেতে চেয়েছে on their own। on their own টা কিভাবে লিখেছে দেখো তো, on one's own। তুমি on their own লিখবা না, তুমি লিখবা কি, on, সবাইকে লিখতে হবে on one's own। এটার আমরা বাংলায় বলি স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায়। তোমরা আরেকটা ইংরেজি লিখতে পারো, উইলিংলি লিখতে পারো, বড়জোর তোমরা কি লিখতে পারো চাইলে উইলিংলি। আমরা আরেকটা ইংরেজি লিখে দিই এখানে তোমাদের জন্য, আমরা চাইলে লিখতে পারি উইলিংলি। অনেকে ইচ্ছাকৃত দেশ ছেড়ে চলে যায় না, অনেকে ইচ্ছাকৃত দেশ ছেড়ে অনেকে চলে যায়, কিন্তু দেশে থাকতে চায় না, দেশের অনেক ব্যাপার স্যাপার দেখে বীতশ্রদ্ধ হয়ে যায় অনেকে। The word is increasingly used for such people as a collective group and or a community. এই ওয়ার্ডটা, এই শব্দটা ইনক্রিজিংলি আমরা বাংলা বলবো ক্রমবর্ধমান ভাবে। কি বলবো বাংলায়? ক্রমবর্ধমান ভাবে ব্যবহার করা হয় সেই সমস্ত মানুষের জন্য as a collective group, যারা কি একটা সমষ্টিগত একটা দল। সমষ্টিগত দল মানে বুঝো, একসাথে 5 জন, একসাথে 100 জন একসাথে মিলে যেটা হয়, এটা কালেকটিভ, রাইট? একসাথে অনেকেই। আর্মি এটা কালেকটিভ গ্রুপ, আর্মি একসাথে অনেকগুলো মানুষ, রাইট? একটা ক্লাস, খেয়াল করো, কালেকটিভ গ্রুপটাও ক্লিয়ার। অনেক কমিউনিটি বা একটা সম্প্রদায়কেও বোঝানো হয় এই ওয়ার্ডটা। বর্তমানে সেই সমস্ত মানুষকে বোঝানো হয় যারা এজ এ কালেকটিভ গ্রুপ অফ পিপল, এটা এই অর্থে ইউজ করা হয়। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, এই পৃথিবী, এই জগৎ অনেক ডায়াসপোরা দেখেছে, বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনা। ফেনোমেনার বাংলাটা আমরা লিখবো সবাই দৈব ঘটনা। কি লিখবো? দৈব ঘটনা। দৈব ঘটনা মানে বুঝো তোমরা? না, দৈব ঘটনাকে আমরা বলবো যেটা জাস্ট ঘটে যায়, যেটা হ্যাঁ অলৌকিক ভাবে অনেক সময় হয়ে যায়, যেটাকে দৈব বলি আমরা। হ্যাঁ, এটা কেন হয়, কিভাবে হয়, it doesn't have any explanation, কোনো এক্সপ্লেনেশন এটা নাই। যে এবার হচ্ছে কি, স্কলাররা বা গবেষকরা বা এখানে আসলে সত্যি কথা পণ্ডিত যারা এটা নিয়ে অনেক এক্সপার্ট যারা, তারা স্টাডি করতে, স্টাডি তো আমরা বলবো এখানে গবেষণা, স্টাডি মানে কি বলবো এখানে, গবেষণা করছে এই ঘটনা নিয়ে উইথ গ্রেট ইন্টারেস্ট, প্রচুর আগ্রহ নিয়ে। ইন্টারেস্ট মানে এখানে আমার সুদ না, ইন্টারেস্ট তো আমার স্বার্থও না, ইন্টারেস্ট তো কি এখানে কি আগ্রহ, অনেক আগ্রহ নিয়ে এই ঘটনাটা গবেষণা করছে অনলি ইন রিসেন্ট ডেকেডস। অনলি রিসেন্ট ডেকেডস মানে কি হবে, মাত্র সাম্প্রতিক দশক গুলাতে। ডেকেড হতে কি, যেটা আমরা দশক বা 10 বছর, ডেকেড মানে কি দশক বা 10 বছর।
ক্লিয়ার? Among the great diasporas of history, বলছে among the great diasporas of history is that of the Jewish people. বলছে কি ইতিহাসের বড় বড় বিশাল বিশাল ডায়াসপোরার মধ্যে, বিখ্যাত ডায়াসপোরার মধ্যে সবচেয়ে যেটা আমরা দেখতে পাই কাদের? জুইশ বা ইহুদিদের। ইহুদি ব্যক্তিবর্গদের যে ডায়াসপোরা হয়েছিল সেটা হলো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডায়াসপোরাস। এটা বলা হচ্ছে এটা অন্যতম ডায়াসপোরা ইতিহাসের। who were forced to leave their lands in ancient times, যারা বাধ্য হয়েছিল তাদের দেশ ছেড়ে চলে যেতে কখন? ancient times. ancient times মানে আমরা কি জানি? প্রাচীন কালে। ancient times মানে কি জানতা তোমরা? ancient times মানে প্রাচীন কাল, লিখে ফেলতে হবে। ancient times মানে কি প্রাচীন কাল। এটা অনেক কাহিনী আছে যারা বলবো। who were forced to leave their lands in ancient times, তারা বাধ্য হয়েছিল হ্যাঁ প্রাচীন কালে তাদের দেশ ছেড়ে চলে যেতে। the movement of Aryans, Aryans এর আমরা বাংলা বলি আর্য। Aryans এর বাংলা কি বলি? আর্য। আর্য কারা বলতো? আর্য কারা? নবাব। তোমার এই মিনিংটা আসতেছে না মাথায়? আসলে আর্য বোঝানো হয় সেই সমস্ত মানুষকে সাধারণত ভারতীয় উপমহাদেশে যারা যারা দেখতে অনেক সুঠাম দেহের অধিকারী, দেখতে অনেক সুন্দর। আর সাদা এই অর্থে বলবো না আমরা, যে আসলে গৌরবর্ণ মানে ফর্সা। তো সবকিছু মিলেই ওদেরকে আর্য বলা হতো। আর অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে আর্যদের। আরিয়ানরা বা আর্যরা বলো বলো স্যার। আর্যদেরকে তো মনে হয় স্যার হিন্দু ধর্ম মনে উপর স্থানে রাখা হয় মেবি স্যার, ওরা মনে একটু উচ্চ জাতের। না না, আর্য বলতে উচ্চ জাতিটাই এক অর্থে ইউজ করা হয়, বাট আর্য মানে যে মানে অন্য একটা ধর্মকে রেফার করে এমন না। হ্যাঁ, খেয়াল করো দ্য মুভমেন্ট অফ আরিয়ান্স, আর্যরা চলে আসছে। কোত্থেকে আসছে? খেয়াল করো, ফ্রম সেন্ট্রাল ইউরোপ। কোত্থেকে? মধ্য ইউরোপ থেকে। টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ। সাবকন্টিনেন্টের বাংলা কি বলি? উপমহাদেশ। সাবকন্টিনেন্টের বাংলা কি? উপমহাদেশ। কন্টিনেন্ট অর্থ কি? মহাদেশ। সাবকন্টিনেন্ট অর্থ কি? উপমহাদেশ। লিখে ফেলো, লিখে ফেলো সবাই, উপমহাদেশ। তারা যে thousands of years ago, হাজার হাজার বছর আগে, is also noteworthy diaspora, এটাও কি একটা গুরুত্বপূর্ণ ডায়াসপোরা। noteworthy মানে কি? ইম্পর্টেন্ট। ওদের আমরা আরেকটা ইংরেজি কি বলবো? ইম্পর্টেন্ট। যে আরিয়ানরা বা আর্যরা মধ্য ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে চলে আসছে হাজার হাজার বছর আগে, এটাও কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ডায়াসপোরা, গুরুত্বপূর্ণ একটা ডায়াসপোরা। তোমার ক্ষেত্রে কি বললাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা নোটওয়ার্থি, নোটওয়ার্থি, নোটওয়ার্থি। খেয়াল করো, হ্যাঁ আমরা গুরুত্বপূর্ণ বলতে পারি, ইন দ্য সেন্স হবে, ঠিক আছে, সবগুলো ঠিক আছে। although খেয়াল করো, although the causes of the diaspora are unclear, বলা হচ্ছে এই ডায়াসপোরার এই যে এদের কারণগুলো এখনো পর্যন্ত। although the causes of this diaspora are unclear, causes গুলা কি এখনো বা কজেসটা বা কারণটা অস্পষ্ট। তারা কেন চলে আসছে এখনো পর্যন্ত ইতিহাসবিদরা, গবেষকরা জানে না। In 20th century history, বিংশ শতাব্দীর ইতিহাসে the Palestinian diaspora has attracted a lot of attention. বলছে প্যালেস্টাইনের যে ডায়াসপোরাটা, প্যালেস্টাইনরা যে তাদের দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে প্যালেস্টাইনিয়ানদেরকে, এটা কিন্তু একটা কি একটা অনেক মনোযোগ আকর্ষণ করেছে। and been a cause of concern for world leaders. সবাই চুপ। কজ তো কি জানি আমরা? সাদিদ, কজ মানে কারণ। কনসার্ন তো কি জানি আমরা? কনসার্ন, কনসার্ন মানে আমরা চিন্তা বা উদ্বেগ বলি। কি বলি? উদ্বেগ। হ্যাঁ, উদ্বেগও বলা অনেকে। সো বলা হচ্ছে কি এই যে প্যালেস্টাইনিয়ানরা যে ডায়াসপোরা হচ্ছে, এটা তো অবশ্যই একটা মনোযোগ আকর্ষণ করেছে। এটা কিসের কারণ হয়ে দাঁড়িয়েছে? চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কাদের জন্য এটা? বিশ্ব নেতাদের জন্য। কেন কেন? বিকজ অফ দ্য প্লাইট অফ দ্য প্যালেস্টাইনিয়ানস। প্লাইট তো কি জানি আমরা বলতো?
প্লাইট লিখতে হবে সবাইকে, যারা জানো না। প্লাইট না আমরা বলবো, প্লাইটের বাংলা বলবো দুঃখ, কষ্ট, যন্ত্রণা। হ্যাঁ, কষ্ট লিখতে পারি আমরা, যন্ত্রণা লিখতে পারি আমরা। ওদের কষ্ট, ওদের বেদনা, ওদের যন্ত্রণার জন্য কিসের কারণ হয়ে দাঁড়িয়েছে? চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কাদের জন্য? বিশ্ব নেতাদের জন্য। There have been massive diasporas in Africa to over the centuries, either because of war or because of the ravages of nature. খেয়াল করো, there have been massive massive অর্থ কি জানি আমরা? massive মানে কি? বিশাল, প্রচুর। মানে আফ্রিকাতেও প্রচুর ডায়াসপোরা হয়েছে ওভার দ্য সেঞ্চুরিজ, মানে কি শত শত বছর ধরে। আইদার বিকজ অফ ওয়ার, একটা কারণ হতে পারে যুদ্ধের জন্য, অর বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার। র্যাভেজ তো ডিস্ট্রাকশন বলবো, র্যাভেজ মানে কি? ডিস্ট্রাকশন বা ধ্বংসযজ্ঞ লিখেছি, লিখতেছো তুমি, লিখতে হবে। র্যাভেজেস অফ নেচার মানে কি? কিসের জন্য? প্রকৃতির ধ্বংসযজ্ঞের জন্য। তাহলে ওরা কেন ওদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছিল? ডায়াসপোরা কেন হয়েছিল? একটা হলো কি যুদ্ধের জন্য, আর একটা কারণ কি দেখিয়েছে? আরেকটা কারণ কি দেখাইছে? প্রকৃতির ধ্বংসযজ্ঞের জন্য। But the chief reason, প্রধান যে কারণ, why the phenomenon of diaspora is attracting so much attention, বলছে কি এই ডায়াসপোরার এই যে কারণটা, এই ঘটনাটা অনেক বেশি অ্যাটেনশন পাচ্ছে কেন, অনেক বেশি বলা হচ্ছে অ্যাটেনশন, আমরা বাংলা কি মনোযোগ আকর্ষণ করছে কেন? কারণটা কি? ইজ গ্লোবালাইজেশন। বর্তমানে এটা অনেক বেশি মনোযোগ আকর্ষণ করছে কেন? কারণটা কি? বিশ্বায়নের জন্য। কিসের জন্য? বিশ্বায়নের জন্য। বোঝা গেছে একটুকু? তোমাদের এখান থেকে কি আসবে? প্যারাগ্রাফ আসবে। এবং তোমাদের খেয়াল করো, এখানে 4টা প্রশ্ন 5টা প্রশ্ন হচ্ছে, সবগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, করতে হবে সবাইকে। আজকে সবাইকেই করতে হবে, নো এক্সকিউজেস প্লিজ। তো আজকে এখানে থাকলো, সবাই ভালো থাকো। আমি রেকর্ড রাখলাম প্রতিবারের মতো। আল্লাহ হাফেজ। এখানে মানে